একমাত্র অসুস্থ থাকলেই বোঝা যায় যে সুস্থতা মহান আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। কত বড় নিয়ামত আমরা ভোগ করি। যখন আপনি সুস্থ থাকবেন, তখন আপনার কাছে খারাপ কথাটাও ভালো লাগবে। কিন্তু যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, তখন আপনার দুনিয়াটাই ওলটপালট হয়ে যাবে। আর আমরা মানুষ জাতি এমন একটা জাতি যে আমাদের শরীর এই ভালো তো এই খারাপ। বড় মেয়েটা আজ হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে। শুধু বড় মেয়েটা অসুস্থ বলে ভুল হবে। আমাদের পরিবারের একে একে সবাই অসুস্থ হয়ে পড়ছে। আমাদের এলাকারও সবাই একে একে অসুস্থ হয়ে পড়ছে। সকলেরই জ্বর। তো বড় মেয়ের জ্বরটা এখন আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ানোর পরে একটু কমেছে, 102 এসেছে। কিন্তু বড় মেয়ের জ্বর ছিল 105, 104 এরকম। এখন দেখা গেল যে একটুখানি জ্বর কমেছে। জ্বর কমলে কি হয়েছে, একটু পর আবার জ্বর আসবে। জ্বরটা শুধু থেমে থেমে আসছে। আর আমাদের এলাকায় আমাদের প্রত্যেকটা বাড়ির মধ্যে কিন্তু এরকম সকলের জ্বর হচ্ছে। যেমন জ্বরটা ছোঁয়াচে রোগ। আমার বড় মেয়ের আগে কিন্তু আমার হয়েছে এবং আমার আগে আমার ছোট মেয়ের হয়েছে। আর আমরা একই পরিবারের 5 জন 6 জন কিন্তু সবাই অসুস্থ। আমার মা, আমার 2টা ভাই, আমার ভাইয়ের বউ, আমি, আমার মেয়ে, আমরা সকলে অসুস্থ। তাই আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। সবাই একটু নিজের সচেতনতাটা বাড়িয়ে দিন, তাহলে হয়তোবা এই সমস্যাটার সমাধান হতে পারে। আর হচ্ছে এই জ্বরটা মেইনলি সবাই আসছে, গণহারে আসছে। যেমন দেখেন, আমরা কিন্তু বুঝতেও পারতেছি না, আমাদের অনেকের মধ্যে কিন্তু এখন অ্যালার্জির প্রবলেমটা প্রচুর বেড়েছে। যেমন আমার ছোট মেয়েটা জন্মের পর থেকে অ্যালার্জির সমস্যাতে ভুগছে। এখন আমার ছোট মেয়ের বয়স 1 বছর 2 মাস, বাট এখন পর্যন্ত এখন পর্যন্ত আমার ছোট মেয়ের কিন্তু অ্যালার্জিটা কোনো প্রকারই ভালো হচ্ছে না। ভালো হচ্ছে একদম নাই, চলে গিয়েছে, মিশে গিয়েছে, কিন্তু আবার কিন্তু হচ্ছে। তো এইগুলো না, করোনা মহামারী আমাদের যেমন নামটা ফুটে গিয়েছিল যে প্রচুর করোনার মহামারী, করোনা একটা ভয়ের রোগ। কিন্তু দেখেন, এর থেকেও কিন্তু ভয়াবহতা আমার কাছে মনে হয় স্ক্যাবিস নামের যে ভাইরাসটা, সেটা, যে চুলকানিটা আছে সেটা, তারপরে এই যে জ্বরটা আসে। এই জ্বরটা আসলে মানুষের শরীরটাকে একদম পচিয়ে ফেলে, এত পরিমাণে ব্যথা। মেনলি সমস্যার জ্বরটা, আমার মনে হয় না যে মেনলি সমস্যার জ্বরটা। আমার কাছে মনে হয় মেন সমস্যাই হচ্ছে গা ব্যথাটা। এত পরিমাণে শরীর ব্যথা করে, একমাত্র যার হয়েছে সেই জানবে যে কতটা পরিমাণে শরীরটা ব্যথা করে। যাই হোক, মেয়েটা কিছুই খেতে পারছে না। তো ঘরের মধ্যে সবাই অসুস্থ থাকলে কে কাকে দেখবো বলেন? এত কষ্ট হয় বাচ্চার অসুস্থ থাকলে, নিজে অসুস্থ থাকলে তাও মানানো যায়। কিন্তু একটা বাচ্চা অসুস্থ থাকলে একটা মায়ের যে কী অবস্থা, কেমন লাগে, সেটা একমাত্র মায়েরাই জানবে। তো আমার যতটাই খারাপ লাগুক না কেন, এখন আমার বাচ্চা অসুস্থ, এখন আমার নিজেকে সুস্থ করতেই হবে। তো এখানে আমি নিজের জন্য এবং আমার মেয়ের জন্য রং চা করে নিচ্ছিলাম আদা দিয়ে। আর এই জ্বরটা যারাই আসবে তারা প্লিজ রং চা খাবেন আদা দিয়ে বেশি করে, এবং হচ্ছে লেবু টেবু খাবেন, কারণ করোনার প্রকোপও কিন্তু আবার বেড়েছে। হয়তো বা আপনার করোনা না, কিন্তু করোনার মতো খারাপ লাগতে পারে। তো এগুলো খেলে আমি দেখলাম যে ভালো লাগে, এছাড়া ভালো লাগে না। যাই হোক, আজকে এরকমই একটা র্যান্ডম ভিডিও ছিল আমার। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং সবাই দয়া করে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকবেন, এবং নিজের শরীরের সুস্থতা কামনা করছি সবার কাছে।